রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলুর পরোটা। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এইখানে দুটো বড় আলু এখানে দেখুন ভালো করে বেট করে নেওয়া হয়েছে। আর এখানে নিয়ে এসেছি ময়দা। তবে আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দেবো ময়দা 1 বাটি। তবে আপনারা পরিমাণ মতন ময়দা পরোটাটা বানাবেন। দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দিচ্ছে এখানে ক্যারি পাতা, তবে ধনে পাতাও দেওয়া যাবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে আমি ডো করে নেব। আমি ডোটা সুন্দরভাবে করে নেব। এখানে ডোটা দেখছো খুব সুন্দর হয়ে গেছে, একদম নরম তুলতুল করছে আলু দিয়ে। আর এতে কিন্তু একটু জল দেওয়া হয়নি, শুধু আলু দিয়েই আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। তবে আমি এটা এবার এখন ডো করে নেব। আমি সুন্দরভাবে এইভাবে কটা ডো হয় আমি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দেবো এখানে ময়দা। এটা হালকা করে বেলে নেবো আমি, বেশি এতে চাপ দেওয়া যাবে না, কেন এটা আলু আছে নরম। আমার এখানে একখানা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো তেল। দিয়ে দেবো এবার তেলের মধ্যে এই আলুর পরোটা খুব সুন্দর, একদম নরম হয়। এইখানে দেখুন আমার আলু পরোটা হয়ে গেছে। তবে এতে তেল কম লাগে, একদম হালকা করে তেল দিতে হবে। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখছেন কত সুন্দর হয়ে গেছে। এইখানে আবার একটা বেলে নেব। আবার আমি দিয়ে দেবো। এই পরোটাগুলো আমি এইভাবে বেলে সব ভেজে নেব। এইখানে আমার পরোটা সবগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে।
এখানে পরোটাটা দেখুন একবারে নরম তুলোর মতো। বাবা কি করবে বন্ধুরা, দেখছেন একদম নরম তুলতুল করছে। আমি সবগুলো এখানে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে পরোটা, আর হাতে একদম নরম। তবে এই আলুর পরোটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণা।